কি বলবো বন্ধুরা, যত দেখছি তত ভাবছি যে সত্যি কাকে সাপোর্ট করেছিলাম, কাকে। এর থেকে মনে হয় ওকে সাপোর্ট না করে যদি আমরা অন্য কাউকে নিয়েও ভিডিও করতো তাও মনে হয় কাজে দিত। সত্যি আমরা এইটা বুঝে উঠিনি, সত্যি ও এত বড় একটা স্বার্থপর ছেলে। এখন যত দেখছি তত অবাক হচ্ছি। এ পয়সা ছাড়া কিচ্ছু চেনে না বন্ধুরা, পয়সা ছাড়া কিচ্ছু চেনে না। আসলে এখন বুঝতে পারছি যে ও হলো একটা কুড়ে নাম্বার 1। বুঝতে পেরেছ? কুড়ে নাম্বার 1। হ্যাঁ, কুড়েমি করে যদি একটু ভিডিও করে খাওয়া যায়, হ্যাঁ 10-20 মিনিটের একটু ছোট ছোট একটু ভিডিও করে সেটাকে জুড়ে জারে যদি দেওয়া যায়, আর সেখান থেকে যদি লাখ লাখ টাকা আসে, তাহলে গতরকে খাটাতে যায়, তাই না? গতরকে খাটাতে যায়। অবশ্য ভিডিও করা খুব কঠিন না তা বলবো না। যারা এই যে আমরা রোস্ট করি না, এই রোস্টে কিন্তু বেশি কঠিন। কেন? আমাদের 2, 4, 5, 10টা ভিডিও দেখতে হয়, সেখান থেকে কন্টেন্ট নিতে হয়, তারপরে কিন্তু আমাদের ভিডিওটা করতে হয়, তাই তো? আর ব্লগ ভিডিও, হ্যাঁ এই কাজ করছে একটু শ্যুট করো, মা কাজ করছে ও একটু শ্যুট করছে, ও নিজে কাজ করে তো শ্যুট করছে না, মা কাজ করছে, বাপ কাজ করছে, ছেলেটা ঘুরে ফেরে বেড়াচ্ছে, সেখানে একটু শ্যুট করছে, সেটাকে জুড়ে পিটে ছেড়ে দিচ্ছে, সেখান থেকে ও লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে, তাই তো? তো আমরা মনে করতাম সত্যি ছেলেটা মনে হয় ভদ্র ভালো। সত্যি আমি জীবনে কিন্তু আমার ছেলেকেও বলেছিলাম, ছেলে হলে না ওর মতন হবি, এই খোকার নাম নিয়েছিলাম যে এর মতন একটা ছেলে হোস। কিন্তু ও বাবা, এর ভিতরে যে বিষ ঢালা আছে সেটা ভাই আমরা জানতাম না, সত্যি কথা। আজকে কি বলবো, একে নিয়ে ভিডিও করতে না আমাদের সত্যি লজ্জা লাগছে। একে নিয়ে ভিডিও করতে সত্যি লজ্জা লাগছে, মনে হচ্ছে মুখটা দেখাবো কোথায়, ক্যামেরার সামনে কি করে বসি, ক্যামেরার সামনে কি করে মুখটা দেখাই, কাকে সাপোর্ট করেছিলাম। হ্যাঁ, আজকের দিনে এই বউ চলে গেল, অমনি চলো বউটাকে তো জীবনে সাপোর্ট করতে পারবো না, কিন্তু যেই বউ চলে গেল অমনি তোমার মানে টাকার সেই কুমির হয়ে তুমি ঘরে বসলে। হ্যাঁ, মানে এ ভিউজের কাছ থেকে টাকা, ওর কাছে টাকা, এর কাছে টাকা। আর আমি তাদেরকেও বলি যে তোমাদের যদি এত টাকা থাকে, তোমাদের কাছে যদি এত টাকা থাকে, একে তো ওর ভিডিও দেখছো, সেখানে ভিউজ দিচ্ছ, সেখান থেকে ওর কিছু আর্নিং হচ্ছে, তারপরেও তোমরা এরকম লাখ লাখ টাকা যদি ওকে ক্যাশ দাও, তাহলে আমি বলবো যে তোমরা একে না দিয়ে, এ তো গরিব না, এর জমি জায়গা বাড়ি ঘর গাড়ি সব কিছু আছে, সব কিছু। তাহলে একে না দিয়ে আমার মনে হয় তোমরা রাস্তায় অনেক দেখবা বস্তি ঝুগ্গি ঝুপড়ি আছে, যদি পারো তোমাদের কাছে যদি এতই টাকা থাকে তাদেরকে দাও, তাদেরকে 1 কাঠা জমি কিনে দাও, কারো হয়তো জমি আছে তাকে একটা বাড়ি করে দাও, যদি তোমাদের কাছে এত টাকা থাকে। বুঝেছো? আমার মনে হয় আমরা যে ভিডিওটা দেখছি সেইখান থেকে ওকে ভিউজ দিচ্ছি, সেই ভিউজেই কিন্তু ওর অনেক পয়সাও কামিয়ে নিচ্ছে, তারপরেও ক্যাশ টাকা দেওয়ার কোনো মানেই আসে না। আর আজকে শুধু ওর ছেলেটা মাহারা হয়নি, অনেক বাচ্চা আছে এরকম মাহারা, অনেক বাচ্চা আছে পৃথিবীতে, তারা হয়তো দুমুঠ খেতেও পায় না, তাদেরকে দাও না, তাদেরকে দাও। শুধু ওই তো বাচ্চাটা না যে ওই শুধু মানে মাহারা হয়েছে এমন তো না। আজকে মা দেখো দেড়ার দাম ঘুরে বেড়াচ্ছে, তার চোখে মুখে কোনো টেনশন নেই, আছে কি? কোনো টেনশন নেই বাচ্চাটার জন্য। ও জানে যে আজকে আমি বাচ্চাটাকে ছেড়ে এসেছি, সঠিক জায়গায় ছেড়ে এসেছি, ঠাকুমা আছে, দাদু আছে, বাপ আছে, যেভাবে হোক ঠিক বড় হয়ে যাবে, আর বড় হয়েও গেছে, তাই না? সেখান থেকে এই যে মানে বাচ্চার বাবা যে এত লোভী, এটা শুনে অবাক হচ্ছি আমরা যে দুনিয়াতে এরকম লোভী মানুষ থাকে। আজকে তুমি সীমাদিকে
কি করছো? বলছো যে ও আসলে বাড়ির বাইরে একটা চেয়ার দেব বসতে। কেন রে? ও কি খেতে পায় না? না ওর কোথাও যাওয়ার জায়গা নেই যে তোর বাড়িতেই যেতে হবে? আজকে সীমাদি এসছিল বলে, সত্যি সীমাদি এসছিল বলে তুই ওই বাড়িটাকে পুরো কমপ্লিট করতে পেরেছিলি। তোর বউ কিন্তু বলেছিল, তোর বউ বলেছিল রে যে আমার মুখ না দেখালে তোর ঘরের টাইল বসবে না। সেইখানে ওর মুখ না দেখেও কিন্তু তোর বাড়িঘর কমপ্লিট তুই করে নিয়েছিস। কার মাধ্যমে? সীমাদির মাধ্যমে। সীমাদির মাধ্যমে তুই বাড়িঘর কমপ্লিট করে নিয়েছিস, বুঝেছিস? আর সেই মানুষটা গেলে তুই বাড়ির বাইরে একটা চেয়ার পেতে দিবি, সেইখানে সীমাদি বসবে। সত্যি তোদের লজ্জা শরম কিচ্ছু নেই রে, কম, তাই না বল? আর এই যে কাকিমা, আমি তোমাকে কয়েকটা কথা বলি। তোমার ভেতরে এত লালস লোভ কেন? তুমি তো বুড়ি হয়ে গেছো, আর কতদিন বাবা বাঁচবে? আর না হয় 20 বছর 30 বছর। আবার মানুষের কথা বলাও যায় না, তাই না? তাহলে তোমার এত লালস কেন গো? এত লোভ কেন তোমার ভেতরে? সীমা দিয়ে আসাতে তোমার বাড়িতে লোকসান কিন্তু তোমার হয়নি, লাভ হয়েছে, তাই তো? সেইখানে তোমার মতন একটা কুটনি বুড়ি, সে বলে যে হয়তো পয়সা পাঠাচ্ছে, সেইখান থেকে মনে হয় সীমাও কোনো কমিশন পায়, তাই তো? বাবা, তোমার ভিতরে এই কুটনি বুদ্ধিগুলো আছে, কিন্তু তোমাদেরকে নিয়ে আমি খুব গর্ব করতাম, খুব সাপোর্ট করতাম, কিন্তু তোমরা এই ধরনের মানুষ সেটা জানতাম না যে তোমরা এই ধরনের মানুষ। আজকে শুনে না ঘৃণা লাগছে শুধু। বাড়ির প্রাচীর করার জন্য তোমরা 5 লাখ টাকা নিয়ে নিয়েছো, তারপরেও কিন্তু কমপ্লিট করতে পারোনি, তাই তো? বেড খাট এইসব নেওয়ার জন্য 2 লাখ টাকা নিয়েছো, বাচ্চাটার জন্য ইত্যাদি ইত্যাদি, তো অনেক কিছু আছে। এত লোভ থাকা মানুষের ভালো না, যেটা তোমাদের মধ্যে আছে। এত লোভ কেন? তোমাদের জমি জায়গা আছে, চাষবাস আছে, সেখান থেকেই করে খাও। এত লোভ কিসের? পরের তা নেব, পরের টাকা পয়সায় আজকে গাড়ি কিনবো, আজ বাড়ি করব, আজকে প্রাচীর দেব, আজকে গেট লাগাবো। কেন? মেহনত পয়সা থেকে হয় না? তোমার ছেলে যে কামাচ্ছে সেই পয়সাগুলো কই? সেই পয়সাগুলো গাঁট বেঁধে ওই ব্যাংকে না রেখে কিছু তো খরচা করো, মানুষকে দেখাও যে হ্যাঁ কিছু খরচা করে, কিছু করে তারপরে খরচা করে আমরা খাচ্ছি। এত লোভ কেন বুড়ো বয়সে? হ্যাঁ, তুমি চাও যে আমি গতর খাটাতে রাজি আছি, কিন্তু আমি বৌমা রাখতে রাজি না, তাই না? বৌমা রাখতে আমি রাজি না, কিন্তু গতর খাটাতে রাজি আছি। বুড়ো বয়সেও এত মেহনত করো, দেখে মায়াও লাগে। কিন্তু তোমার কথা যখন এখন শুনছি না, যে তুমি ওই সংসারটার মূলই হলো কারণ তুমি। কোনো সময় তোমাকে দেখি না যে তুমি তোমার হাজব্যান্ডের সঙ্গে বসে 5টা যুক্তি বুদ্ধি করলে বা 5টা কথা বললে, এরকম কিন্তু কিছু দেখা যায়নি। শুধু ছেলে তোমার পদের মধ্যে, শুধু ছেলে তোমার পদের মধ্যে। কেন ভাই? একটা ভিডিওতে দেখেছিলাম যে গামলা ঝরগা করছিল যে তুই শুধু মা 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 করিস, তুই শুধু মা মা করিস, কেন বইয়ের দিকেও তাকা। মিনা এরকম একটা ঝগড়াও করেছিল। আজকে বুঝতে পারছি যে সে অতিষ্ঠ হয়েই এই ঝগড়াটা করেছিল, কিন্তু আমি মিনাকে সাপোর্ট করতে পারবো না। ও যে কাজটা করেছে একদম ভুল করেছে,
তার জন্যই সাপোর্ট করতে পারতো না। মিনা এই বাড়িতে থেকে যদি তোমাদের মতো মানুষকে জব্দ করতে পারত, তাহলে মিনাকে আমি সাপোর্ট করতে পারতাম। কিন্তু ও ভুল পদক্ষেপ নিয়েছে, মানে ভুল রাস্তায় গেছে, তার জন্যই ওকে সাপোর্ট করতে পারবো না। ও যদি তোমাদের বাড়িতে বসে তোমাদেরকে জব্দ করতো প্রশাসনের মাধ্যমে, তবে আমার মনে হয় ওই বাড়ির ভাত ও খেতে পারতো। তাহলে আমার মনে হয় ওকে এই চ্যাট ফ্যাট কিছুই করতে হতো না। কেন গো? তোমার নিজের একটা মেয়ে, সেও কিন্তু তোমাদের সঙ্গে সম্পর্ক রাখে না। জানে যে তোমরা যে কত লোভী, সেটা তোমার নিজের মেয়ে জেনে গেছে ভালোভাবে, যে তোমরা কত লোভী। লোভ থাকা ভালো, কিন্তু এরকম লোভ থাকা ভালো না যেটা তোমাদের মধ্যে আছে। বুঝতে পেরেছ? আজকে মেয়েটা এখানে ওখানে এখানে ওখানে ভেসে বেড়াচ্ছে, সেটা তার নিজের দোষের জন্য, কিন্তু তোমাদেরও দোষও কিছু কম না, কিছু কম না। আজকে বুঝতে পারছি, ছেলেকে যদি আঁচলের সঙ্গে গিট দিয়ে সবসময় তুমিই ঘুরবে, তাহলে বউটা কখন ঘুরবে? বউটা কখন ঘুরবে? বউটাকেও তো টাইম দিতে হবে। আজকে ছোট্ট একটা বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে পয়সা নিচ্ছ তোমরা। লজ্জা করছে না? লজ্জা করছে না? হ্যাঁ, শুধু মানে এই যে তুমি আমার বাবা আমি তোমার বাবা, তুমি আমার বাবা আমি তোমার বাবা, হ্যাঁ, এটাতেই ভালোবাসা হয় না। বাচ্চাটাকেও যত্ন করতে হয়। যাকে দেখিয়ে তোমরা খাচ্ছ, সত্যি মানে আমরা দেখছি আর অবাক হচ্ছি, দেখছি আর অবাক হচ্ছি। ছেলেকে আঁচল থেকে, আঁচলের গিট থেকে খুলে ফেলার চেষ্টা করো, না হলে তোমার ছেলেটার জীবন বরবাদ। তারও তো একটা সংসার চাই, তাই না? তুমি না হয় তোমার স্বামীটাকে দূরে দূরে রাখো, সব মেয়ে তো আর সমান না। তোমার মতো তো আর সবাই না। স্বামী খাইলো খাইলো, না খাইলো গেল, আমি ছেলের সঙ্গে ঠুসে নিলাম, হয়ে গেল। স্বামীটাকে যে তুমি কত ভালোবাসো, সেইটা আমাদের দেখতে কিন্তু বাকি নাই। লেলোবুড়ি কিন্তু এই নিয়ে অনেক কথা বলেছে, আমরা কিন্তু ওকে জুতো পিটা করেছিলাম তার জন্য, কিন্তু এখন আমরা বলতেই বাধ্য হচ্ছি। আমরা বলতে বাধ্য হচ্ছি যে তোমার স্বামীর সঙ্গে যে তুমি কি ব্যবহার করো, সেটাই কিন্তু সবাই বুঝতে পারে। সবাই কিন্তু ধানের চালের ভাত খায়, বুঝতে পেরেছো? তোমরা হলো 1 নম্বরের স্বার্থপর, 1 নম্বরের স্বার্থপর তোমরা, বুঝতে পেরেছো? তা আজকে এইটুকুই দিলাম, কেননা শরীরটা ভালো লাগছে না, তার জন্য এইটুকুই থাক। আবার নেক্সট টাইমে আবার একটু দেবো, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই।